সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আজ ভয়েসটা একটু অন্যরকম দিচ্ছি, কারণ আজ আমার মনটা খুব 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 খুশি। যদিও বা ভিডিওতে তোমরা দেখছো যে আমার শরীরটা বেশি একটা ভালো না, কিন্তু যেহেতু ভয়েসটা পরের দিন দিচ্ছি সেই জন্য বলছি আমার মনটা আজকে খুব খুশি। এখন বাজতে চলছে 10:30, আর এদিকে আমার রান্না শেষ। মুসুর ডাল রান্না করলাম, আর এদিকে যে পাঁপড় ভাজা করলাম, আর তার সাথে করেছি হচ্ছে চটচটি, আলু বেগুন, তারপর হচ্ছে বরবটি, আলু বেগুন বরবটি এগুলো দিয়ে আর কি চটচটি করলাম। তো এই হচ্ছে নিরামিষ রান্না। আর তোমাদের দাদা ভাই গেল একটুখানি মাংস আনতে, আর এখানে আছে ভাত। ভাত আর কি দেখাবো। এদিকে গ্যাসের টেবিলটা মুছে রাখলাম, আর এদিকে কড়াই টড়াইগুলো বাইরে বের করলাম, আর এগুলো ওই যে আবর্জনাগুলো। তো তোমাদের দাদা ভাই গেল মাংস আনতে, কারণ পুচকুর প্রচণ্ড মানে অরুচি হয়ে গেছে, মুখে খেতে চাচ্ছে না কিচ্ছু। তো সেই জন্য বললাম একটুখানি মাংস নিয়ে আসো, তাহলে ও খাবে আর কি, নাহলে না খেতেই চায় না। তো চলো এদিকে আমি এখন ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। আর বড় ছোটো ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে, কালকে সারারাত্রি ঘুমায়নি, জ্বরের জন্য সারারাত্রি কান্না করেছে, কোকাইছে। তো এখন আমি ঘর দরজাগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে স্নানটা করে নেব, তাহলে একদম শান্তি। মেটে দেয়নি इसके মেটে আছে। হ্যাঁ সবগুলো লাগবে, একটু থাক নাকি লাগবে, কষাই আন্দাজ মতোই দিছি। দেও দেও পুরো দিয়ে দাও মাংস বাকি, আর পরানট করতে খুব পছন্দ করে। আর এদিকে তো আমার বাকি রান্না তো শেষ, এখন শুধু মাংসটা করবো। এখন 12:30 বাজেনি, বাজবে 12:30। তার আগেই আমাকে রান্নাটা করতে হবে, কারণ আমার বড় পুত্র মাংস। কেন চান করাবো ওকে এত তাড়াতাড়ি? চান করাবো না, হাত পা ধুয়ে দেবো আজকে। বড় ছেলে খাবে আর কি, মাংসটা ওর জন্যই আনানো হয়েছে স্পেশালি, কারণ কালকেও ভাত খায়নি। তাই আরে আমি এখনো ইসে করিনি। আমার মনে হয় আমাকে যদি একবেলা ভাত না খাওয়াতে বলে, বা একবেলা যদি ভাত কমও হয়, তবু আমার এতটা কষ্ট বা খারাপ লাগে না, বা শরীরটা অতটা খারাপ হয় না যতটা না আমার ঘুম কম হলে হয়। সত্যি কথা বলতে কালকে রাত্রে ঘুমোতেই পারিনি। আজকে দুপুরবেলা ভাবলাম যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আজকে একটুখানি ঘুমাবো। কিন্তু জানো বন্ধুরা, আজকে ছোটো ছেলে দুপুরবেলায় এক ফোঁটাও ঘুমায়নি, মানে এক ফোঁটাও ঘুমায়নি। বড়োটাকে ঘুম পাড়িয়েছি, ছোটোটা উঠে গেছে। তারপরে তো বাস ওকে নিয়ে এইদিকে ওদিকে রাস্তায় ঘোরাঘুরি করা, তারপরে হচ্ছে বারবার হিসু করা, এগুলো তো চেঞ্জ করতেই হবে। সত্যি কথা বলতে হয়তো বা এই জন্যই বলে যে মার জায়গাটা কেউ নিতে পারবে না, আর মার দায়িত্বটা কেউ নিতে পারবে না। মা মাই হয়। যতই তোমার শরীর অসুস্থ থাক, যতই তুমি না পারো, তোমার শরীর 100% গিভ আপ করে দেখ, কিন্তু তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে ভালো থাকতে হবে, ভালো নিজেকে চলতে হবে, এরকমটা। আমার সত্যি কথা বলতে শরীর একদম দিচ্ছিল না, কিন্তু ওই যে বাচ্চাগুলোকে তো দেখতে হবে, বড়টা তো ঘুমিয়েছে, ছোটোটাকে তো দেখতে হবে। যদিও আমার শরীর অবস্থা খুব খারাপ, কোমরের অবস্থা, পিঠের অবস্থা, মানে পিঠের মেরুদণ্ডটার অবস্থা মনে হচ্ছে পিঠের মেরুদণ্ডের মাঝখানটা যদি ভেঙে যায় যেরকমটা ব্যথা, ঠিক সেরকমটা ব্যথা হচ্ছে। আর তারপরে শরীরে এত দুর্বল লাগছে, তার সাথে সাথে মাথা ব্যথা।
কিচ্ছু ভালো লাগছে না, চোখগুলো মনে হচ্ছে লঙ্কা যদি আমার চোখের মধ্যে কেউ ডলে দেয় ঠিক সেরকমটা জ্বালা করছে শুধুমাত্র ঘুমের জন্য। আমাকে যদি এখনই বিছানার মধ্যে কেউ 2 মিনিট শুতে বলে না, আমি তাতেই বোধহয় ঘুমিয়ে পড়বো, এত ঘুম পেয়েছে। কিন্তু 2 চোখ বন্ধ করতে পারবো না, কারণ ছেলেটা ঘুমায় না। তো যাই হোক, এদিকে বড় ছেলে ঘুমাচ্ছে, এদিকে মানে ঘুমাবে আর কি দুপুরবেলা, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। সকালবেলা তো দেখলেই কি রান্না করলাম, আর এখন আমি মাংসটা বসিয়েছি। আসলে মাংসটা আনা হয়েছে বড় ছেলের জন্য, যদিও বা সবাই খাবো, মানে নামটা হচ্ছে বড় ছেলের জন্য, কারণটা হচ্ছে 2 দিন ধরে জ্বরের মুখ তো কিছু খেতে যাচ্ছে না। আর মাংসটা হলে, মাংসের মেটে হলে ও একটুখানি ভাত খায়, আর তাছাড়া জ্বরের মুখে না মাছ খেতে চায় না ডিম খেতে চায়। তো যার কারণে ওকে আমি একটুখানি হচ্ছে ইসে দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াবো, ও খাবে। তো তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আজকে এত পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছে, মানে কাঁচা লঙ্কার ঝালটা বেশি হয়ে গেছে মাংসর মধ্যে। তো চলো আমি রান্না বান্না করে আজকে একটুখানি তাড়াতাড়ি স্নান ধান সমস্ত কিছু আশা নিয়ে করেছি যে একটুখানি শোবো, ওটা পারিনি। আর জানো বন্ধুরা, জেঠি শাশুড়ি মা একটা কাজের দায়িত্ব দিয়েছে আমাকে। রাত্রেবেলা বুঝতে পারবে, মানে দিদিরা এসেছে, রাশির মা ওরা এসেছে, তো আমাকে বলেছিল রান্না করতে। প্রথমে তো মানে আমার শরীরের অবস্থা এখনই এতটা খারাপ, সন্ধ্যের দিকে আরও বেশি খারাপ হয়ে যায়, মাথা তুলতে পারছিলাম না, ব্যথা। তো প্রথমে আমি পরে দিদিকে বললাম কি যে তুই যদি পারিস তা রান্না করিস। তো পরে আবার ভাগনাটা নিয়ে আমাকে দিল যে মামি রান্না কর। আমার একটা স্বভাব কি বলো তো বন্ধুরা, আমি না মুখের ওপর না কথাটা বলতে পারি না, আর মানে খারাপ লাগে। আর সেখানে জেঠিমারা আমার জন্য এত করে, বাচ্চাগুলোকে নেয় যতটুকু সময় পায়, মানে কাজবাজ তো ওদেরও থাকে, সবসময় যে নিতে পারে তা তো না, কিন্তু কাজবাজ করে যতটুকু সময় পায় নেয়। তো সেই জন্য ভাবলাম যে থাক, রান্নাটা করেই দিই। আর দিদি ওরা তো সবসময় আমাকে বলে না, হঠাৎ বলে, কারণ ওরা মাংস খায় না, তো সেই জন্যই আমাকে বলছে আর কি রান্নাটা করতে। তো যার কারণে পরে ভাবলাম যে না, করেই দিই। পরে তারপরে আবার করে দিলাম, মানে না করেও পরে আমার মনটা কীরকম জানি একটা করছিল, মনটা মানছিল না যে করবো না। তো ওই রকমটা একটু করছিল দোনামোনা। তারপরে ভাবলাম যে না, মাংসটা রান্না করে দিই। পরে ওই যে ওদেরও রাত্রেবেলা রান্না করে দিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা তো মাংস হয়েছে, এটা হচ্ছে তোমাদের দাদাভাই সেন্টার নিয়ে আসছে, তো বললো একটুখানি খিচুড়ি দিয়ে মাংস খাই, দেখি কেমন লাগে। তো আমি বললাম খাও। আর এদিকে অনেকটা বেজে গেছে, তো ছেলেকে স্নান করে আমি একবারে ভাতই খাওয়াবো ওকে। আর আমাদের দুপুরবেলা যে মাংস এনেছিল ওটা মনে করো অল্প পরিমাণে এনেছিল, তো রাত্রেবেলা সেরকম হয়নি। তো নাহলে তো ওখান থেকেই খেতে পারতো, তাহলে আর রান্না না করলেও চলতো। আর তারপরেও একটা ভাবছি যে জেঠু যেহেতু নিয়ে এসছে, তো রান্না না করে দিলেও খারাপ হবে জিনিসটা। খারাপ মানে কি, ওদের তো সেরকম খারাপ লাগবে না, আমারই কীরকম জানি একটা লাগবে যে আমি করে দিতে পারলাম না। আমার নিজের মধ্যে এই জিনিসটা গিল্টি ফিল হয়। কিছু মানুষ আছে জানো বন্ধুরা, জিনিস থেকেও বলে যে আমাদের বাড়িতে নেই, তারপরে মানে সময় থাকলেও বলে যে আমি পারবো না নিতে, এখন বাচ্চাদের কথা বলছে বা নিতে পারবো না, বা কারো বাড়িতে কোনো কিছু আছে যদি চাও যে তোমার আছে আমাকে একটুখানি দিয়ে তো, তখন বলবে কি নাই শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো আমি কোনো দিনও পারি না। আমার কাছে যেটা থাকবে আমি সেটা মানুষকে মানে বলতে পারবো না যে আমার কাছে নেই। প্রচন্ড মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। সকাল থেকে 12টা অবধি ঘুমাইছে, তারপরে আর এক ফোঁটাও ঘুমায় নেই। আর বড়টা দেখো 12টার থেকে এখন অবধি ঘুমাচ্ছে, মানে এ ওঠে এ ঘুমায়, এ ওঠে ও ঘুমায়, আর এখন অবধি ঘুমাবে না। একদম সন্ধ্যার সময় বড়টা যখন উঠবে তখন ও ঘুমাবে। প্রচণ্ড রাগ উঠতেছে, মাথা ব্যথা করতেছে। কালকে সারা রাত্রি ঘুমাতে পারি নাই, এই যে জ্বর উঠছিল, জ্বরের জন্য বসেছিলাম 1টা অবধি। আর আজকে এখন ওর ঘুম নাই। আমার মাথা এই পাশ থেকে পুরো এই জায়গাটা ছিঁড়ে যেতেছে, চোখগুলো না মনে হইতেছে জ্বলতেছে বোধহয়, এত ঘুম পাইতেছে, মানে চোখ মানে লঙ্কার মতো জ্বলতেছে। তো কিছু করার নাই, ঘুম নেই, একেই হয়তো বলে মা। বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি 7টার মতো, আর আমার চোখ মুখের অবস্থা দেখো। মাথা আজকে আশ্রয়নি, মুখে ক্রিম দেয়নি, আর টিপটা বোধহয় পরছিলাম, সিঁদুর দিছি কি না, দিছি। আজ কালকে সারা রাত্রি ছেলে ঘুমায়নি। আজকে যতক্ষণ আমি রান্না বান্না করছি ততক্ষণ অবধি ঘুমাইছে। আজকে রান্না বান্না আগে শেষ হয়ে গেছে, মোটামুটি 12টার দিকে আমার সমস্ত রান্না শেষ, চচ্চড়ি, ডাল, ভাত, মাংস সমস্ত কিছু রান্না শেষ। তো ভাবলাম কি দুপুরবেলা একটুখানি ঘুমাবো। তো বড় ছেলে যেই ঘুমাইছে, ছোট ছেলে উঠে পড়ছে, আর সারাটা দুপুর ঘুমায় নাই, আর খ্যান কান্না কাটি। এই যে এই মাত্র এখন ঘুমাইলো। আর
প্রচণ্ড তো আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে আজকে। মানে যেদিন করে যে এরকম এরকম সিচুয়েশন হয়, ঘুম কম হয় বা নিতে হয় বেশি, হাঁটাহাঁটি বেশি করতে হয়, সেদিন করে প্রচণ্ড কোমর ব্যথা করে। আর প্রচণ্ড আমার সেটা করতেছে, এখন কোমর ব্যথা করতেছে। তো কি বলবো, আর এখনও তো রাত্রি জায়গা বাকি আছে, কারণ জানি না রাত্রে আবার কি করবে। এখন যদি ঘুমায় রাত্রে 1টার দিকে তো এমনিতেও উঠবে অমনিতেও উঠবে, সেটা জানা কথা, কিন্তু ওঠার পরে 1টা থেকে জেগে থাকে ভোরবেলা অবধি না ঘুমায়, সেটা বড় ব্যাপার। একটু কাশি হয়েছে, কালকে তো জ্বর ছিল। তো বন্ধুরা এই যে উঠে পড়ছিল, তো আবার এই যে খাওয়া দাওয়া ঘুম পাড়ালাম। আর মা ওইদিকে কাপড়গুলো খুব ভাঁজ করতেছে। আমি কাপড়গুলো শুধুমাত্র নিয়ে এসে রেখে দিছি, আর কাপড়গুলো ভাঁজ করতে পারিনি। এদিকে বিছানার চাদর টাদর চেঞ্জ করছি, কারণ পুচকু আজকে আবার বিছানায় হিসু করে দিয়েছেন, যার কারণে বিছানার চাদর টাদর চেঞ্জ করছি, কাপড়গুলো আর ভাঁজ করার টাইম পাইনি। এদিকে কান্নাকাটি শুরু করে দিছে, তো মা ওদিকে কাপড়গুলো ভাঁজ করতেছে। ভাঁজ করে রাত্রে ভাত বসাবে, আর রাত্রেবেলা তরকারি বোধহয় আছেই, তরকারি আছে না, সব তরকারি আছেই, শুধুমাত্র ভাত করলেই হবে। আর জেঠি শাশুড়ি একটা কাজ আমাকে দিছে, তো সত্যি কথা বলতে খুব খারাপ লাগতেছে যে ওইটা করতে পারবো না। সেটা হচ্ছে কি বলতো, ওই বাড়িতে হচ্ছে দিদি আসছে, মানে রাশির মা আসছে আর রাজ আসছে, রাশি আসেনি। তো জেঠু মাংস নিয়ে আসছে, তো আমাকে বলতেছিল যে তুমি রান্না করো, হচ্ছে ওরা তো কেউ মাংস খায় না, তো আমাদের বাড়িতে হচ্ছে মিতাংশের জন্য, মানে আমার বড় ছেলের জন্য আর রাজের জন্য রান্না করতে। তো আমার শরীরটা এতটা খারাপ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমাকে যদি একবেলা কম ভাত দেওয়া হয় তাও ঠিক আছে, কিন্তু ঘুম যদি না হয় তাহলে একটা মানুষের কীরকম পরিস্থিতি হবে। তারপরে সারাদিন বাচ্চা নিয়ে কমন নিয়ে উঠতেই পারতেছি না। তো আজকে আমি মানে হয়তো বা রান্না করতে পারবো না আর কি, জেঠিমাদের যে মাংসটা বলছিল, কারণ আমার চোখগুলো এখন প্রচণ্ড জ্বালা করতেছে, মনে হইতেছে 5 মিনিট যদি শুই এটাই বেশি। তো সেই জন্য আর কি মানে দিদিকে বললাম যে মাংসটা তুই রান্না করিস, যদিও বা খায় না কিন্তু রান্না করে। তো আমি বললাম মাংসটা তুই রান্না করিস, আমার শরীরটা একদমও ভালো লাগতেছে না। এমনি নর্মাল দিন হলে আমি রান্না করে দিতাম, তো আজকে একদমই ভালো লাগতেছে না। তো সেই জন্য আজকে আমি রান্না বললাম যে আমি পারবো না, তুই করিস, ওই দিদি রান্না করবে। তো এখন ওই যে ছোটোটা ঘুমাচ্ছে না, মনে হইতেছে একটুখানি সোজা হয়ে একটুখানি থাকে, তারপরে 8টার দিকে মার ভাত হলে তারপরে বড় ছেলেকে ভাত খাওয়াবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। মানে রাত্রিবেলা একটুখানি যদি ঘুম না হয় না তাহলে প্রচণ্ড খারাপ লাগে। চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হবে, যদি পারি আমি ব্লগটা কন্টিনিউ করব, যদি সম্ভব হয়, না হলে আর না। আর তোমাদের দাদা ভাই গেছে বাড়ির পেছনে খেতে জল দিতে, তো আসলে পরে ভলিনি আছে, ভলিনিটা একটুখানি কোমরে বললাম যে একটু আমাকে ভলিনি দিয়ে দিও, তো বলে কি ঠিক আছে জলটা দিয়ে আসি তারপরে দিয়ে দিব। চলো, এখন ওই বাড়িতে আছে, মা রান্না করবে, এই সময় আমি 5 মিনিট 10 মিনিট যতটুকু বাড়ি একটুখানি ঘুমিয়ে নিই। এদিকে ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম, আর ভাগনাটা এসে মাংস দিয়ে গেল, মামি রান্না করো। এখন কি বলি বলো তো, নাও বলতে পারি না, যদিও বা শরীরটা ভালো লাগতেছে না, কিন্তু আমি না সত্যি কথা বলতে কাউকে মুখের ওপর বলতে পারি না যে পারবো না বা কিছু। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে করি রান্নাটা, কতক্ষণ আর লাগবে। তো মা যে মাংসটা ধুয়ে দিল, আর এদিকে আমি হচ্ছে বসিয়ে দিলাম মাংস। চলো রান্না বান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মাংস করে দিলাম, এদিকে মশলা করে নিয়ে আসলাম, এদিকে মা ভাত বসিয়েছে। চলো ফটফট রান্নাটা করে নিই, 8টা বেজে গেছে।